তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমেন, তোমরা দেখছো ইন্ডিয়ান সোমেন ব্লগার, যেন জীবন একদম তুফানি গতিতে ছুটছে। তো চলে আসলাম সেরকম একটা তুফান ভিডিও নিয়ে। আজকে তুফান ভিডিও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ওল্ড দীঘা এবং নিউ দীঘার পুরো মার্কেটটা। আর এই মার্কেটে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এছাড়াও ওল্ড দীঘা এবং নিউ দীঘা কিন্তু রাত্রির বেলা খুব সুন্দরভাবে কিন্তু সেজে ওঠে। তো সেগুলোও তোমাদেরকে আজকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর এই ভিডিওতে তোমাদের কিন্তু একটা কাজ থাকবে, তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবা। আর দেখার পরে কিন্তু কমেন্টের মধ্যে জানাবা যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো রাত্রির বেলা, ওল্ড দীঘা না নিউ দীঘা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি দাঁড়িয়েছি বিশ্ব বাংলা গেটের সামনে। এই যে এখানে গেটটি আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর এখানে বিশ্ব বাংলা আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো ভিতরে যাই। তো তোমরা যখন ওল্ড দীঘাতে ঘুরতে আসবা তখন কিন্তু এই সুন্দর গেটটি তোমরা দেখতে পারবা। আর এই গেটটি পার করলে কিন্তু তোমরা দেখতে পারবা বিশ্ব বাংলার এই গ্লোবটি, যেটাতে কিন্তু নানা রকম কালার পরিবর্তন হচ্ছিল। আর এই গ্লোবটির পাশেই তোমরা কিন্তু দেখতে পারবা আরও একটি গ্লোব, আর এই গ্লোবের নিচে কিন্তু দুটো ঘোড়াও ছিল। তো এই জায়গা থেকে একটুখানি এগিয়ে গেলে তোমরা কিন্তু দেখতে পারবা ছোটা ভীম সহ লাভ লেখা এই জায়গাটি। তো চলো এবার কিন্তু আমরা সমুদ্রের ধারে যাব। তো ওগুলো দেখতে দেখতে তোমরা কিন্তু চলে আসবা ওল্ড দীঘার একদম কিন্তু ধারে, কারণ রাত্রির বেলা ওল্ড দীঘার ধারে এত সুন্দর সুন্দর ঢেউ দেয়, তোমরা দেখলে একদম তোমাদের মনে কিন্তু আলাদা রকম শান্তি চলে আসবে। আর এই জলের মধ্যে কেউ কিন্তু একটা লাইটের বল ফেলে দিয়েছে, সেটা কিন্তু এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে একবার পাড়ের দিকে আসছে, আবার কিন্তু ফেরত চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, ঠান্ডা হাওয়া আসছিল, আর তার সাথে সমুদ্রের এই আওয়াজ, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। যার জন্য কিন্তু দীঘা সহ প্রত্যেকটা সমুদ্রের ধার কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে খুবই প্রিয় একটি জায়গা। তো চলো এবার তোমাদেরকে দেখাবো, তোমরা যখন ওল্ড দীঘাতে আসবা তখন ওল্ড দীঘার মার্কেট থেকে কী কী কিনতে পারবা এবং ওল্ড দীঘার মার্কেটে কী কী আছে এবার সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওল্ড দীঘার পুরো মার্কেটটা, আর সামনেটা কত সুন্দর সাজানো দেখেছো। আর এরই ঠিক কিন্তু সামনে রয়েছে ওল্ড দীঘার সমুদ্র। আর এই সমুদ্রের পাড়ে কিন্তু এরকম ছোট ছোট কিন্তু বসার প্রচুর জায়গাও আছে, যেখানে তোমরা কিন্তু বসে রাত্রিবেলার ঢেউ কিন্তু উপভোগ করতে পারবা। তো চলো এবার মার্কেটে যাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি দীঘা মার্কেটের ভেতরে। আর এই মার্কেটের ভেতরে তোমরা ঢুকলে কিন্তু দেখতে পারবা এরকম নানা রকম সুন্দর সুন্দর কিন্তু কাঠের মূর্তি, আর এছাড়া রয়েছে এরকম কিন্তু খাবার স্টল। আর এছাড়াও দীঘার যেটা সবথেকে স্পেশাল সেটা হলো এই ঝিনুকের তৈরি নানা রকম মূর্তি। আর এছাড়াও রয়েছে এরকম নানা রকম কাঠের জিনিস, আর এই ঝিনুকের জিনিস তোমাদের দেখালাম। আরও যেটা তোমরা দেখতে পারবা সেটা হলো এরকম সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ, যেগুলো কেনাকাটা করার জন্য তোমাদের কিন্তু দীঘাতে আসতেই হবে। আর এছাড়াও তোমরা এই দীঘাতে কিন্তু দেখতে পারবা ড্রাই ফ্রুটসের খুব বড় বড় কিন্তু দোকান, যেখান থেকে তোমরা লাড্ডু, সন্দেশ, কাজু বাদাম, কিশমিশ এরকম কিন্তু নানা রকম জিনিস তোমরা কিনতে পারবা। আর এছাড়াও তোমরা দেখতে পারবা সমুদ্রের একদম ধারেই কিন্তু এরকম বড় বড় হোটেল। আর এই সব জায়গাতে কিন্তু কাজু বাদাম, কিশমিশের দাম খুবই সস্তা। তোমরা চাইলে কিন্তু খুবই অল্প দামে অনেকটা পরিমাণে কিন্তু কাজু বাদাম, কিশমিশ এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এছাড়াও কিন্তু নানা রকম সামগ্রী তো এখানে আছেই। আর এখানকার স্পেশাল হচ্ছে মাছ ভাজা। তো চলো এবার আমরা মাছ ভাজার দোকানগুলো একটু কিন্তু ঘুরে দেখবো। তো এখন কিন্তু চলে এসছে একদম দোকানের সামনে। আর এই দোকানে দেখতে পাচ্ছ নানা রকম সাইজের কিন্তু নানা রকম মাছ, যেমন চিংড়ি, ইলিশ, ভোলা, পমফ্রেট, এছাড়াও কিন্তু রয়েছে কাঁকড়া, তারপরে কিন্তু বড় বড় মাছের টুকরোও আছে, যেগুলো কিন্তু তোমরা এখান থেকে ভেজে নিয়ে কিন্তু টেস্ট করে দেখতে পারো। তো কে কে ওল্ড দীঘা সি বিচের মাছ ভাজা খেয়েছো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও। তো চলো এবার কিন্তু আমরা যাব নিউ দীঘার উদ্দেশ্যে। তো তার জন্য কিন্তু আমি উঠে পড়েছি একটি ভ্যানে, আর সেই ভ্যানে করেই কিন্তু আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত যাব, এবং নিউ দীঘাতে কী কী আছে সেইগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমরা এখন কিন্তু ভ্যানে করে চলে আসলাম জাহাজ বাড়ির সামনে, কারণ এই জাহাজ বাড়ির কিন্তু পাশ দিয়েই নিউ দীঘাতে যাওয়া যায়। কিন্তু নিউ দীঘা যাওয়ার আগে এই জাহাজ বাড়িটাও একটু তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ জাহাজ বাড়ির গেট, আর এই গেটটি পার করলে কিন্তু তোমরা দেখতে পারবা এই জাহাজ বাড়িটি, যেটি কিন্তু একদম জাহাজের মতো দেখতে। তো চলো এই জাহাজ বাড়ির বাইরে কী কী আছে তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি চলে এসেছি জাহাজ বাড়ির ঠিক সামনে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি, যদিও একটু ঘোলা ঘোলা লাগছে, একটু ভালো করে দাও, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো জাহাজ বাড়িটাকে। এই জাহাজ বাড়িটা কিন্তু একদম জাহাজের মতোই দেখতে, যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম। আর এর পাশেই ঠিক রয়েছে এরকম একটি ফাঁকা জায়গা, আর এরকম সুন্দর একটি বাগান, যে বাগানের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবা এরকম সুন্দর একটি স্ট্রাকচার, যেগুলো তৈরি করা হয়েছে কিন্তু নানা রকম মাছের মূর্তি দিয়ে। তো যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এরই ঠিক সামনে রয়েছে ডলফিনের অনেকগুলো স্ট্রাকচার, যেগুলো কিন্তু জল থেকে লাফাচ্ছে এরকমভাবে কিন্তু রাখা হয়েছে।
আর এরই ঠিক সামনে তোমরা চাইলে কিন্তু কিছু ফটোশ্যুটও করে নিতে পারো। আর নিচে যে জল আছে সেই জলে কিন্তু প্রচুর ছোট ছোট মাছও ছাড়া আছে, যেমনটা তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ। তো চলো এখন কিন্তু আমরা যাব সরাসরি নিউ দীঘাতে, আর সেখানকার মার্কেটে কি কি আছে সেটাই তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো। তো তোমাদেরকে তো এত সময় ওল্ড দীঘার মার্কেট আর ওল্ড দীঘা দেখিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো নিউ দীঘার মার্কেট আর নিউ দীঘার সমুদ্রটা। তো চলো যাওয়া যাক। তো এখন তোমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছ নিউ দীঘার বড় বড় হোটেলগুলো, আর এই হোটেলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এই হোটেলগুলোর সামনে কিন্তু রয়েছে নিউ দীঘা মার্কেট, যে মার্কেটটা কিন্তু তোমাদেরকে এখনই ঘুরিয়ে দেখাবো। আর তোমাদের একটু আগে ওল্ড দীঘার মার্কেট ঘুরিয়ে দেখেছিলাম, সেটা কিন্তু ছোট ছিল, আর সেই তুলনায় কিন্তু নিউ দীঘার মার্কেটটা খুবই বড়। এখানে তোমরা কিন্তু সব রকম প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবা। যেমন কিন্তু এখানে দেখতে পাচ্ছ কসমেটিকের দোকান, তারপরে এরকম কিন্তু সাজের দোকান, মানে নানা রকম জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। প্রায় সব রকম জিনিসই কিন্তু নিউ দীঘা মার্কেটে রয়েছে। যেমন এখানে কিন্তু দোলনাও দেখতে পাচ্ছ, এইরকম কিন্তু ভর্তি জিনিস, যেগুলো তোমাদেরকে এখনই কিন্তু আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো, তার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখন কিন্তু নিউ দীঘা মার্কেটের একদম প্রাণকেন্দ্র, মানে নিউ দীঘা মার্কেটের একদম মাঝখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গাতে তোমরা কিন্তু এরকম শঙ্খের দোকান দেখতে পারবা, যেখান থেকে কিন্তু তোমরা নানা রকম সাইজের শঙ্খ, শাখা, ক্লিপ, আয়না, ঠাকুরের মূর্তি, এরকম কিন্তু ঘর সাজানোর বহু জিনিস কিন্তু এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো। তোমরা এখন যেমনটা সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঘর সাজানোর প্রচুর জিনিস রয়েছে। এছাড়াও তোমাদের যদি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, সেরকম কিন্তু খাওয়ার স্টলও এখানে প্রচুর রয়েছে। এছাড়াও নিউ দীঘা মার্কেটে কিন্তু তোমরা খাওয়া দাওয়া, কেনাকাটা সহ কিন্তু নানা রকম খেলা, অ্যাক্টিভিটিও তোমরা কিন্তু করতে পারবে রাত্রিবেলা। যেমন এখানে দেখতে পাচ্ছ বেলুন ফাটানো হচ্ছে, অনেকে কিন্তু বেলুন ফাটাচ্ছে এখানে দেখতেও পাচ্ছ, যেগুলো কিন্তু বেশ লাগে। এগুলো তো হলো বড়দের জন্য, তাহলে ছোটদের জন্য কি থাকবে? ছোটদের জন্য আছে এরকম ব্যাটারি চালিত গাড়ি, যেগুলো কিন্তু বাচ্চারা এখানে চালাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘা দুই জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে মাছ ভাজা, যেটা তোমরা দীঘা আসলে কিন্তু টেস্ট করে দেখতে পারো। তো নিউ দীঘা মার্কেটও তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো নিউ দীঘার সি বিচ। আর এই সি বিচে যাওয়ার রাস্তাতেও কিন্তু তোমরা এরকম ফুটপাতে নানা রকম দোকান দেখতে পারবা, যেগুলোতেও কিন্তু খুবই সস্তা এরকম সুন্দর সুন্দর ক্লিপ, তারপরে বালা, নানা রকম সামগ্রী কিন্তু তোমরা পেয়ে যাবা, যেগুলো কিন্তু একটু দাম দর করে নিতে পারলে খুবই সস্তায় কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবা। আর একদম সামনে দেখতে পাচ্ছ সি বিচ, আর এই সি বিচের পাশে তোমরা কিন্তু এরকম বড় সাইজের একটা মনিটর দেখতে পারবা, যে মনিটরে কিন্তু ওল্ড দীঘা নিউ দীঘা কীভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই বড় স্ক্রিনে যে ভিডিওটা চলছিল সেটা তো তোমাদের দেখালাম, এবার তোমাদেরকে ঘুরে দেখাবো দীঘার সি বিচ। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম বিচের সামনে, আর বিচের সামনে চারিদিকে কিন্তু প্রচুর লোক একসাথে বসে আছে এই সমুদ্রের ঢেউটাকে দেখার জন্য, আর এই সুন্দর হাওয়াটাকে কিন্তু উপভোগ করার জন্য। দেখতে সমুদ্রের একদম কিন্তু ধারে এরকম কিন্তু খুব সুন্দর বসার জায়গাও আছে, যেখানে তোমরা কিন্তু বসে সমুদ্রের সুন্দর ঢেউটা কিন্তু উপভোগ করতে পারবা। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সমুদ্রের ধারে বসেও আছে, এবং পাশের রাস্তা দিয়ে কিন্তু অনেকে হাঁটাহাঁটি করছে। আর এই যে একদম পুরো সামনেই কিন্তু সমুদ্র, মানে এই জায়গার ফিলটাই এখন অন্যরকম, ঠিক আছে? মানে যখন তোমরা আসবা মনে কিন্তু আলাদা রকম একটা শান্তি পাবা। তো ওল্ড দীঘা নিউ দীঘা রাতে কেমন লাগে সবই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।